সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে নতুন আরেকটি ক্লাসে আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের সাথে আছি। তো গত ক্লাসে আমরা 2.2 অনুশীলনীর 13 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম। এই ক্লাসে আমরা এই অধ্যায়ের অর্থাৎ 2.2 অনুশীলনীর এরপরের সৃজনশীল অর্থাৎ 14 নম্বর সৃজনশীল এবং এই অধ্যায়ের শেষে যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো সবাই সাথেই থাকো। 14 নম্বর অঙ্কটি সমাধানের জন্য আমি কিন্তু বোর্ডে 14 এর উদ্দীপক এবং ক ও খ প্রশ্নটি তুলে রেখেছি। প্রথমে এই দুইটি অঙ্ক সমাধানের পরে আমরা গ নম্বর তুলে অঙ্কটি সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি 14 নম্বরের উদ্দীপকে কি আছে খেয়াল করি। শিপ্রা বড়ুয়া ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তো তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 3,000 টাকা, 2 বছর পর মুনাফা সহ, অর্থাৎ তিনি যে মুনাফা পেয়েছেন এবং তার আসল 3,000 টোটাল মিলিয়ে কত 3,000 টাকা পেয়েছেন। ঠিক আছে। তো ক নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, সরল মুনাফার হার নির্ণয় করো। তো সরল মুনাফার হার নির্ণয়ের জন্য ক এর সমাধান। সরল মুনাফার হারের নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। দেওয়া আছে আসল 3,000 টাকা, সময় 2 বছর এবং দেখো মুনাফা সহ 3600 টাকা, অর্থাৎ এখানে আমাদের মুনাফা এবং আসল টোটালটা মিলিয়ে কিন্তু 3600 টাকা। যেহেতু আমি এখানে 3600 টাকা কি লিখব, মুনাফা আসল 3600 টাকা, আমাদের মুনাফা আসল 3600 টাকা। সরি, এখানে একটু এটা বিয়োগের মতো লাগে, হ্যাঁ মুছে দিলাম। মুনাফা আসল 3600 টাকা। তো সুতরাং মুনাফা কত আমাদের, মুনাফা আমরা জানি কি, মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে কত 3600 বিয়োগ আসল হচ্ছে 3,000। তো আমাদের মুনাফা আসে কত 600 টাকা। তো খেয়াল করি এই 600 টাকার 3 বছরের 600 টাকার 2 বছরের 3,000 টাকা 2 বছরের মুনাফা কত 600 টাকা। তো এখান থেকে আমরা কি মুনাফার হার নির্ণয় করব। তো আমরা জানি মুনাফার হার আর সমান আই ডিভাইডেড PN। তো এখানে আমাদের আয় হচ্ছে কত 600 টাকা, আয় 600 টাকা, পি হচ্ছে 3,000 টাকা এবং এন হলো 2। আর এর মান নির্ণয়ের জন্য কিন্তু অবশ্যই সূত্রের সাথে আমার একটি 100% গুণ দিতে হবে, একটি 100% গুণ। তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো এই 600 এবং 100 গুণ করলে কত 60,000 এবং এই 300 এবং 2 গুণ করলে কত 3,000 এবং 2 গুণ করলে কত 6,000। তো এটিকে ভাগ করলে আমাদের আসছে কত 10%। ঠিক আছে। তো আমাদের মুনাফার হার কত 10%, এটি আমাদের কি অ্যান্সার।
তো অঙ্কটি কিন্তু একদমই সহজ। আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে। তো মুনাফা আসল থেকে আমি মুনাফাটা নির্ণয় করে নিলাম এবং মুনাফার হারের সূত্র প্রয়োগ করে আর এর মান বসিয়ে, পি এর মান বসিয়ে, এন এর মান বসিয়ে আমি কি করলাম, মুনাফার হার নির্ণয় করলাম। তো এটি ছিল হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো খ নম্বর অঙ্ক সমাধানের জন্য প্রথমে আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর অঙ্কটি তে কি বলেছে প্রশ্নটি আমরা একটু পড়ি। প্রশ্নে বলেছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো এটি সমাধানের জন্য উদ্দীপকটি আমি আরও একবার পড়ি। শিপ্রা বড়ুয়া ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। ঠিক আছে, তো আরও 3 বছর পর তার মুনাফা আসল কত হবে। তো খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে আমাদের দেওয়া আছে কি কি, আগে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে আসল কত, 3000 টাকা, আসল 3000 টাকা, সময়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে বলেছে কি প্রথমে জমা রেখে সে 2 বছর পরে মুনাফা আসল হাতে পেয়েছে। যাই হোক, 2 বছর পরের কথা বলা হয়েছে এবং প্রশ্নে বলেছে আরও 3 বছর, অর্থাৎ এই 2 বছর তো থাকছেই, সাথে আরও 2-3 বছর, অর্থাৎ টোটাল কত, টোটাল এই 3 আর 2 5 বছর সময়ের কথা কিন্তু আমাকে বলেছে। এটা কিন্তু বুঝে নিতে হবে। তো সময় এন সমান আমাদের কত দেওয়া আছে, টোটাল 5 বছর। ঠিক আছে, তো আমরা খ হতে কিন্তু পেয়েছিলাম, খ হতে মুনাফার হার হচ্ছে 10%, অর্থাৎ 10/100। তো এখান থেকে আমরা যেহেতু আমাকে কি মুনাফা এবং আসল, মুনাফা আসল বের করতে বলেছে, আসল যদিও আমাদের জানা, তো আমি যদি এখান থেকে এগুলো প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করে মুনাফাটা নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা মুনাফা আসল অতি সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। পি কত আমাদের 3000, আর হচ্ছে 10/100 গুণ এন হচ্ছে 5 বছর। আমি যদি কাটাকাটি করি, তাহলে এখানে কত, এটা গুণ করলে কত, 300 গুণ হচ্ছে 5, অর্থাৎ 1500 টাকা। তো আমাদের এই 5 বছরের মুনাফা কত আসছে, 1500, এবং আমাদের আসল কিন্তু ছিল 3000 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা হচ্ছে 1500, আসল হচ্ছে 3000, তাহলে কত, 4500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি তে বলেছিল আমাদের আরও 3 বছর পর মুনাফা আসল নির্ণয় করো। যেহেতু এখানে আরও কথাটা উল্লেখ আছে, সেহেতু আমাদের যে উদ্দীপকে 2 বছর এবং এখানকার 3 বছর, টোটাল 5 বছরের হিসাবে আমরা অঙ্কটি করব। তো মুনাফার হার আমরা কিন্তু খ থেকে 10% পেয়েছিলাম, আসল তো আমাদের দেওয়াই আছে 3 বছর। এখান থেকে আমি 5 বছরের জন্য মুনাফা নির্ণয় করে নিলাম। 5 বছরের মুনাফা হচ্ছে আমাদের কত, 1500 টাকা। তাহলে 5 বছরের মুনাফা যদি 1500 হয় এবং আমাদের আসল ছিল হচ্ছে 3000, টোটাল 4500 টাকা হচ্ছে আমাদের কি
মুনাফা আসল। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কটি সমাধানের জন্য প্রথমে প্রশ্ন এবং প্রশ্ন তুলে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 14 গ অঙ্কটি সমাধান করব। 14 নম্বরে বলা আছে কি, উদ্দীপকটি আরও একবার পড়ি। শিপ্রা বড়ুয়া ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। এখন বলেছে কি, দেখো 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো এখানে আমাদের মুনাফার হার কত, 10%, অর্থাৎ 10/100। এটা কিন্তু ক হতে আমরা পেয়েছিলাম, ঠিক আছে। ক হতে মুনাফার হার সময় 2 বছর এবং আসল বা মূলধন 3000 টাকা। তো খেয়াল করো, অঙ্কটি একেবারেই ইজি, জাস্ট সূত্রটা প্রয়োগ করে দেব। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। তাহলে পি হচ্ছে আমাদের কত বলো তো, এই যে 3000 টাকা, 1 যোগ আর হচ্ছে আমাদের এই 10/100 পাওয়ার এন হচ্ছে 2। তো খেয়াল করি, অঙ্কটি যদি আমি কি ক্যালকুলেটরে সমাধান করি, ক্যালকুলেটরে সমাধানের জন্য আমি কিন্তু বারবারই একটি কথা বলছি যে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে ভগ্নাংশ থেকে শুরু করব। ভগ্নাংশ হচ্ছে 10/100, যা আছে তার সাথে 1 যোগ, যা আসছে তার সাথে পাওয়ার হচ্ছে 2 দিব। তাহলে আসলে হচ্ছে আমাদের এই যে 3000 গুণ আসছে হচ্ছে এখানে আমাদের 1.21। তাহলে 1.21কে যদি আমি 3000 গুণ 1.21 যদি করি, তাহলে আসে হচ্ছে আমাদের 3630 টাকা। খেয়াল করি, চক্রবৃদ্ধি মূলধনে কিন্তু আমাদের চেয়েছিল। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্কটি কিন্তু একেবারেই ইজি ছিল, একেবারেই সহজ। জাস্ট সূত্র প্রয়োগ করে আমাদের প্রত্যেকটা জিনিসের মান, আর এর মান, এন এর মান, পি এর মান দেওয়াই আছে। শুধু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন দিলে আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেলতে পারতেছি। তো আশা করি এই 14 নম্বর অঙ্কটি ক খ গ অর্থাৎ এই সৃজনশীলটি আমরা পুরোটা বুঝতে পেরেছি। এরপরে আমরা এই অনুশীলনীর একদম শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বা সমাধান আমরা এবার করার চেষ্টা করব। তো চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধানের জন্য ক নম্বর সংক্ষিপ্তটি আমি তুলে রেখেছি, খেয়াল করো। ক নম্বরে বলা হয়েছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে কি কি, একটু তুলে নিব ঝটপট। মুনাফার হার, সর্বপ্রথমে মুনাফার হার আমাদের দেওয়া আছে 5%, অর্থাৎ 5/100।
100 মূলধন পি সমান দেওয়া আছে কত 500 টাকা। দেখো বছর কিন্তু দেওয়া নাই, সময় কিন্তু দেওয়া নাই, এবং মুনাফা দেওয়া আছে কত, মুনাফা আয় সমান 250 টাকা, সময় এন কিন্তু আমাদের দেওয়া নাই। তো আমরা জানি সময় এন সমান আই ডিভাইডেড পি আর। তো আই এর মান হচ্ছে আমাদের 250, পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে আমাদের কত 5/100। তো নিচে এই যদি সমান নিচে যদি কি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটাকে আমরা উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ এই নিচের 100 উপরে গুণ হবে এবং 5 গুণ 500। তো আমরা যদি শূন্য শূন্য কাটি তাহলে কত 5 5 25, 25কে 250 দিয়ে যদি একবারে কাটি তাহলে হয় হচ্ছে 10। তাহলে সময় হচ্ছে আমাদের 10 বছর। ঠিক আছে, তো যা যা দেওয়া আছে, শুধু এন এর মান দেওয়া নাই। এন এর সূত্র হচ্ছে আমরা জানি আই ডিভাইডেড পি আর। তো প্রত্যেকটির মান বসিয়ে কাটাকাটির মাধ্যমে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 10 বছর। এটি ছিল আমাদের সংক্ষিপ্ত ক এর সমাধান। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা সংক্ষিপ্ত খ এর সমাধান নিয়ে আসছি, সবাই সাথেই থাকো। তো সংক্ষিপ্ত খ সমাধানের জন্য প্রশ্নে বলেছে একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকা বিক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? তো এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যর অঙ্কগুলো যখন আমরা করি তখন যত পার্সেন্ট মুনাফায় দেওয়া আছে এই 12% মুনাফায় কিন্তু যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া নাই, সেহেতু কিন্তু আমি কি ক্রয় মূল্য 100 টাকার উপরে ধরে নিব। অর্থাৎ এভাবে লিখতে পারি 12% মুনাফায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত আমাদের 100 যোগ হচ্ছে যেহেতু 12%, তাহলে 100 টাকায় 12 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত আমাদের 112 টাকা। তো খেয়াল করি যেহেতু আমাদের এখানে কি বিক্রয় মূল্যটা দেওয়া আছে এবং ক্রয় মূল্য বের করতে হবে, তো এই বিক্রয় মূল্যটা ঘুরিয়ে আমার এই পাশে লিখতে হবে যে তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/112 টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি কত 1344 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ এই যে 1344 ভাগ হচ্ছে 112। তো আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি যে 100 গুণ 1344 কত আসে আমাদের
আমরা 112 দিয়ে যদি ভাগ করি এটাকে 112, তাহলে আসে হচ্ছে আমাদের 1200 টাকা। অর্থাৎ যে ক্রয় মূল্য 12% হারে লাভ করে, মানে 100 টাকায় 12 টাকা লাভ করে বিক্রি করছিল হচ্ছে কত, 1344 টাকা, এবং পণ্যটির ক্রয় মূল্য ছিল কত, 1200 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য, বানানটা ভুল লিখেছিলাম। তো খেয়াল করি, যেহেতু 12% মুনাফায় বলেছে, সেহেতু কি ক্রয় মূল্য আমরা হচ্ছে 12% হারে, মানে 100 টাকার হারে বিষয়টি বিশ্লেষণ করবো। যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য 112 টাকায় ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1344 টাকায়, ক্রয় মূল্য কত আমাদের 1200 টাকা। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা সংক্ষিপ্ত অর্থাৎ গ নম্বর সংক্ষিপ্তটি বোর্ডে তুলে নিই এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর সংক্ষিপ্তটিতে কি বলা হয়েছে খেয়াল করি। শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে। অর্থাৎ এখানে প্রশ্নে আমাদের চেয়েছে বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ বার্ষিক মুনাফার হার আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমত যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নিই। দেওয়া আছে আসল সমান হচ্ছে 2500 টাকা, সময় n সমান 3 বছর, মুনাফা আয় সমান 600 টাকা। তো যেহেতু আমাদের কি মুনাফার হার দেয়া নেই, মুনাফার হার আর সমান কত, তো আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই PN গুণ 100%। আয়ের মান হচ্ছে আমাদের কত, 600, P হচ্ছে 2500 গুণ N হচ্ছে কত, 3 বছর গুণ 100%। তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 600 ভাগ হচ্ছে কত, 75, 3 25 75। তা 600কে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে যদি করি 600 ভাগ 75 হচ্ছে 8, অর্থাৎ মুনাফার হার কত, 8%। এটা আমাদের অ্যান্সার। তো মুনাফার হার নির্ণয় করা কিন্তু আমরা জানি সূত্র I ডিভাইডেড PN গুণ 100%। আয়ের মান 600, P এর মান 2500 আর হচ্ছে N এর মান হচ্ছে 300 গুণ 100%। তো কাটাকাটি এবং ভাগের মাধ্যমে আমাদের আর এর মান আসছে হচ্ছে 8%। তো এটি ছিল সংক্ষিপ্ত গ এর সমাধান। এরপরে আমরা সংক্ষিপ্ত ঘ এর সমাধানটি করব।